নমস্কার দর্শক বন্ধু, ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন্ডিয়া পটেটো নিউজের আজকের প্রতিবেদন। গতকাল রবিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি ও উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের 7টি আলু উৎপাদনকারী জেলার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা বীজ ব্যবসায়ীরা। একদিকে গরমের চোটে দক্ষিণবঙ্গবাসীর প্রাণ যায় যায় অবস্থা, অন্যদিকে উত্তরবঙ্গে বর্তমানে চলছে ব্যাপক বৃষ্টি। মূলত যে কারণের জন্যেই ক্রমাগত ঊর্ধ্বমুখী উত্তরবঙ্গের আলুর বাজার। তবে আজ ঈদের কারণে অনেক জায়গাতে আলু নিকাশির কাজ উত্তরবঙ্গ জুড়ে বন্ধ রয়েছে। শুধু বৃষ্টি নয়, উত্তরবঙ্গে ঘটে গেছে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। আজ সকালে জলপাইগুড়ির আগের স্টেশন রাঙাপানিতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও একটি মালগাড়ির সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয় একাধিক বগি। এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গের আকাশে বর্তমানে একের পর এক দুর্যোগের ঘন ঘটা। দর্শক বন্ধু, গতকাল মিটিং এর শেষে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী, সভাপতি জগদীশ সরকার এবং জেনারেল সভাপতি গোপাল পালের সঙ্গে। সমগ্র উত্তরবঙ্গের আলুর বর্তমান দাম, আলুর নিকাশির সঠিক তথ্য তথা আগামী দিনে আলুর দাম আরো বৃদ্ধি কতটা পেতে পারে সেই বিষয়ে এনাদের মন্তব্য আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষি ও সর্বসাধারণের কাছে পৌঁছে দেবেন। বাবুবাবু নমস্কার। নমস্কার। গত বছর বিশ্বকর্মা পুজোর আগের দিনেই আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি এবং উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতির আপনারা সম্মেলন করেছিলেন। তো তারপরে কি এই প্রথম আপনাদের বার্ষিক সাধারণ সভা করলেন? প্রথম বার্ষিক সাধারণ সভা। মূলত আজকের এই সাধারণ সভায় আলোচ্য বিষয়গুলো কি কি ছিল? আলোচ্য বিষয় যেমন আমাদের সাংগঠনিক ব্যাপার ছিল, সেই সাথে আমাদের এই পুরো উত্তরবঙ্গে আমাদের কত আলু স্টক হয়েছিল, কি তার রিলিজ হলো, এই সমস্ত বিষয় নিয়ে কি দাম বিস্তারিত আলোচনা হলো এবং বিভিন্ন ইউনিটের কার কি সমস্যা, সেই সমস্যা নিরসনের জন্য আমরা কি করতে পারি, এই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আগের মাস পর্যন্ত আপনারা বলেছিলেন টোটাল 7% আলু সারা বাংলা থেকে বেরিয়েছে, মে মাসের 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে এটা বলা ছিল 7%। এই মাসের শেষ পর্যন্ত শুধু উত্তরবঙ্গে কত পার্সেন্ট হবে? না, আমরা এই মাসের শেষ পর্যন্ত করিনি, তবে আমার যেটা ধারণা, আমাদের প্রত্যেকের আজকের আলোচনায় যেটা ধারণা, সেটা হচ্ছে নিকাশি গত যে এক মাসে যেটা হয়েছে তার থেকে 31 তারিখে আমরা বলতে পারবো আরো বেশি নিকাশি হবে, এটুকু ধারণা আমাদের আছে। মানে আগের মাসের 7% সেটাকে অতিক্রম করে যাবে, নিকাশি ভালো হবে, এটাই আমাদের আশা। 20% হবে মনে হচ্ছে টোটাল, সেটা 31 তারিখ আপনাদেরকে আমরা বলে দেবো। আচ্ছা। আর এমনি এখন বর্তমান দিনে আপনাদের উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর কি দাম আছে? লাল হল্যান্ড বা জ্যোতি আলু? লাল আলু 1,90,000 থেকে 1,95,000 টাকা বন্ডের দাম, এবং সাদা আলু 1,70,000 টাকা আজকের দিনে বন্ডের দাম। সাদা আলু রেডি বিক্রি হচ্ছে 2100 টাকা, লাল আলু রেডি বিক্রি হচ্ছে 2400 টাকা, যেটা চালান হচ্ছে বিলটি কার্ড দাম যেটা। আচ্ছা, বাজার কি আপের দিকে না ডাউনের দিকে? না, বাজার আপের দিকেই আছে। বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে সবার একটা অনুমান আছে বাজার ধীরে ধীরে আরো বাড়বে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে একদম প্রাণ যায় যায় অবস্থা, এক ফোঁটাও বৃষ্টি নেই, কোথাও কোথাও মাঝে মধ্যে হচ্ছে। সেখানে উত্তরবঙ্গে তো দেখছি টানা বৃষ্টি হচ্ছে। কবে থেকে বৃষ্টি হচ্ছে? দেখুন, আজকের থেকে 15 দিন আগে আপনি যদি দেখেন, সেটা দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এখানে বৃষ্টির জন্য অনেক ফসল যেমন ভুট্টা, পাট, এগুলো প্রচুর ক্ষতি হয়ে গেছে। কিন্তু এখন আমাদের ওয়েদার ভালো হয়েছে, আবহাওয়া ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা চলবে। এখানে রেইনি সিজন একটু লম্বা চলবে, এবং যেটা দেখা যাচ্ছে আলুর যা পরিস্থিতি, তাতে আলুর দাম ধীরে ধীরে বাড়বে। আপনাদের এই উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধির মূল কারণ কি শুধুই বৃষ্টি, না অন্য কোনো কারণ? না, শুধু বৃষ্টি কেন হবে, অল ইন্ডিয়া আলু কম আছে, ইউপির বাজার ধীরে ধীরে বাড়ছে। ইউপির একটা ব্যাপক অংশ আলু আমাদের আসামের দিকে এবং সারা ভারতবর্ষে যাচ্ছে, তারপরেও ইউপির বাজার বাড়ছে। স্বাভাবিকভাবে আমরা আশাবাদী আমাদের দক্ষিণবঙ্গের বাজার বাড়ছে, উত্তরবঙ্গের বাজার বাড়ছে। এটা আলুওয়ালাদের জন্য একটা গোল্ডেন বছর হবে 2020 সালের পরে। এবছর আমরা আশা করছি প্রতিনিয়ত দাম বাড়বে এবং একটা ভালো জায়গায় গিয়ে আমরা ফিনিশিং করব নভেম্বর মাসে।
মানে ওভারঅল আপনি বার্তা দিতে চাইছেন যে এই বছরটা একটা লাভের বছর হবে। এই বছর একটা লাভের বছর হবে অবশ্যই। আমার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী প্রেসিডেন্ট জুড়ে গেছেন, জগদীশ সরকার মহাশয়। আমি জগদীশ দাকে দিচ্ছি, আপনি জগদীশ দার সাথে বিস্তারিত আলোচনা করবেন। নমস্কার জগদীশ দা। নমস্কার। জগদীশ দা, আপনি তো নিশ্চয়ই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৩,১৯৩ কোটি টাকা কৃষকদের দিচ্ছেন শস্য বীমা এবং বৃষ্টিতে ২০২৩ সালে যাদের আলুতে বা ফসলে ক্ষয়ক্ষতি হয়েছে বৃষ্টির কারণে, তো এটা কি এক প্রকার আলুর দাম বেঁধে দেওয়ার একটা রাস্তা? কি বলবেন এই বিষয়ে? না, এই বিষয়টা আমার ওটা মনে হচ্ছে না। তার কারণ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি সেটা সরকার যে কোনো সময়, সে কৃষককেই হোক বা যে কোনো ক্ষয়ক্ষতির অনুদান সরকার থেকে সেটা দিতেই পারে। আর যেটা হচ্ছে আলু, এটা হচ্ছে সমস্ত রূপে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর নির্ভর করে, স্টকের উপরে নির্ভর করে। সেটা সারা ভারতবর্ষের যে স্টক আছে এবং যে সময় আছে তার অনুপাতেই দামটা বাড়বে বা কমবে, সেটার উপর নির্ভর করে। এটা সরকারের ওইটা আমার মনে হয়। 2021, 2022 এবং 2023 3 বছর আলু সংরক্ষণকারীরা ব্যাপক লোকসান পেয়েছে। কি আপনাদের এখানে, কি দক্ষিণবঙ্গে? তো এই বছরটা কি তাহলে একটা মিরাক্কেল বছর হতে চলেছে? মিরাক্কেল বলবো না, এটাকে মিরাক্কেল ঠিক নয়। তার কারণ আলুটা আজকে এমনও তো আমরা হয়েছে যে 1,30,000 টাকা গাড়ি আলু রেখেছি, সেই আলুটা আমরা অনলি 30,000-এও বিক্রি করেছি। তো আমি যেটা আগেই বলছিলাম, যেটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে নির্ভর করে। আজকে বিগত দিনের যে 3 বছরের যত যে লোকসানটা আছে তার কিছুটা অংশ মেকআপ হবে, এমন কিছু মিরাক্কেল বলে কিছু নয়। আচ্ছা, আপনি বলছেন যে 1,30,000 রাখা আলু আপনারা বিগত বছরে 30,000-ও বিক্রি করেছেন, 200 প্যাকেট, 30 টাকা প্যাকেটেও বিক্রি করে। হ্যাঁ, প্যাকেট বিক্রি। তো এই বছরে ধরুন যেটা বাস্তব পরিস্থিতি, আপনাদের এখানে অ্যাভারেজ 1,30,000-1,40,000 পর্যন্ত আমি ধরে নিচ্ছি এখানে লোড হয়েছে। 1 লক্ষ না, 1 কোটি। না না, আমি বলছি 1,30,000-1,40,000। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক। বন্ডের দাম, সেই বন্ডের বর্তমান দিনে অ্যাপ্রক্সিমেটলি ধরুন 1,60,000-1,70,000 এরকম দাম চলছে। 1,70,000-এর মধ্যে একটা ব্যাপার আছে। 1,70,000 কিন্তু নেট দাম নয়, এটা সাউথ বেঙ্গলের মতো নর্থ বেঙ্গলের নয়, যে এখানে ফ্রি বন্ড কিন্তু বিক্রি হয় না। এখানে বন্ডটা বের করে ওয়েট করে 1.5 কেজি লেস করে হয়। 1,70,000 বিক্রি করলে 1,60,000 টাকা দাম আসবে। তার মানে এখন মোটামুটি 1 থেকে 150 টাকা একটা প্রফিটের জায়গা এসছে আর কি। যেটা প্রথমে বিক্রি করেছি সেখানে কম হয়েছে, কারো 75 টাকা হয়েছে, কারো 50 টাকা প্রফিট হয়েছে, কারো 100 টাকা হয়েছে। অন্যান্য বছরের চাইতে এবছর কি উত্তরবঙ্গের আলুর আসামে চাহিদাটা ভালো আছে? একটু ভালো আছে। এটার মূল কারণটা কি? উত্তরপ্রদেশের আলু নাকি ওখানে গ্রহণ কম হচ্ছে বলছে? না, গ্রহণ কম হচ্ছে না, এটা ভুল কথা। গ্রহণ কম হচ্ছে না। উত্তরপ্রদেশের যে স্টকটা আছে, ওরা প্রতি বছর যতটা সাপ্লাই আসামের উপরে করে, এবার অতটা সাপ্লাই করতে পারবে না। তাছাড়াও উত্তরপ্রদেশে যা দাম আছে, সেই দামটা যখন এখানে আপনার ওই ট্রাভেলিং কস্ট দিয়ে আপনার ওই আসামে পৌঁছানোর পরে আমাদের থেকে পড়তাটা একটু বেশি হচ্ছে, যার জন্য নর্থ বেঙ্গলের উপরে ডিমান্ডটা একটু বেশি আছে। আপনাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির একটি শাখা হচ্ছে আপনাদের উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি, এবং আপনারা প্রত্যেক মাসে মাসে একদম নিখুঁতভাবে লোডিং আনলোডিং রিপোর্টটা পেশ করেন। কিন্তু গত মাসে আপনারা দিয়েছিলেন ওই 7% সামথিং, মানে মেয়ের 31 পর্যন্ত। এটা আবার অনেকে বলছে, অস্বীকার করছে যে এত কম কি করে আলু বেরোতে পারে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? বিগত মিটিংয়ে আপনারা উপস্থিত ছিলেন, আমি এই প্রস্তাবটা রেখেছিলাম যে আমরা বিভিন্ন এজেন্ট মারফত প্রত্যেকটা এরিয়াতে আমাদের ইউনিট আছে, ইউনিটের মেম্বার দ্বারা আমরা মাসিকভাবে এটাকে আমাদের আনলোডিং সমীক্ষাটা বের করলে ভালো হয়। প্রস্তাবটা সেভাবে হয়নি। আমি আশা রাখবো আমাদের যারা আরও কর্মকর্তা রয়েছে, সেক্রেটারি এবং আমাদের এই প্রেসিডেন্ট বা যারা রয়েছে, তারা প্রত্যেকে দায়িত্ব নিয়ে এই মাস থেকেই হোক, সেটা বিভিন্ন ইউনিটে বিভিন্ন সদস্যদের দ্বারা সঠিকভাবে প্রতি মাসেই কত আলু লোডিং এবং ওই স্টোর থেকে কত আনলোডিং, সেই হিসাবে পার্সেন্টেজটাকে পেশ করলে ভালো হয়, এবং সেটা আমরা করার চেষ্টা করব। আমি সম্পাদক এবং আমাদের গ্রুপে যে প্রেসিডেন্ট রয়েছেন, সবার সাথে আলোচনা করে এটা করার চেষ্টা করব। ওভারঅল কি বার্তা দেবেন তাহলে আলু সংরক্ষণকারীদের উদ্দেশ্যে? আলু সংরক্ষণকারীদের বলবো, এটা কাঁচামাল, এটা 2020 সালে যেখানে আজকে 60% 62% লোড হওয়ার পরেও শেষে কিন্তু সেই আলুতে লস হয়েছিল ডিউ টু ওই নিকাশিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে।
যদি আমাদের আরো ব্যাপক হারে আলুর দাম বাড়বে, এটা ধরে নিয়ে যদি নিকাশি থেকে বন্ধ করে যায়, নিকাশিটা যদি কম হয়, তাহলে ভবিষ্যৎ খারাপ হতে পারে। যখন যেটা আসবে কাঁচামাল, সেই রেশিও হিসাবে মানে যে যেভাবে আলু রেখেছে সেই আনুপাতিক হারে আলুটা বিক্রি করলে ভবিষ্যৎ ভালো হবে। গোপালবাবু নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আজকে আপনাদের সাধারণ সভাটা যে শুধুমাত্র উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির ছিল তাই নয়, উত্তরবঙ্গ আলু বীজ ব্যবসায়ী সমিতিও ছিল। হ্যাঁ, অবশ্যই। বীজ নিয়ে মূলত কি আলোচনা হলো? এখন ধূপগুড়ির যে সমস্ত বীজ ব্যবসায়ীরা আছেন, বীজ কেমন বুকিং করছেন? পাঞ্জাব বীজ আমরা ইতিমধ্যেই আজকে বীজ নিয়েও আলোচনা করেছি, আগামীতে যে বীজ কি বাজার হতে পারে এবং আমরা উন্নত মানের কি বীজ আনবো, সেই সমস্ত নিয়ে প্রত্যেকটা ইউনিট আজকে আলোচনা করেছেন এখানে। তো মোটামুটি বীজের কি এখন পরিস্থিতি রয়েছে ওখানে? আপনার তো বীজের, আপনি শুধু আলুর কাজ করেন নাকি বীজের? না, আলুর কাজও করি, বীজের কাজও করি। তো বীজের এখন কি বীজ পরিস্থিতি রয়েছে আজকে? ইতিমধ্যেই বীজের যে যারা উন্নত মানের বীজ বিক্রি করেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এবং কিছু কিছু আলু বিক্রি হচ্ছে এখানে ধূপগুড়িতে। আমরা কিছু কিছু আলু ইতিমধ্যেই সওদা করা শুরু করেছি এবং আগামীতে আরও দেখবো বাজার কি হয়, তারপরে আমরা সেই চিন্তা ভাবনা করে আরও খরিদ করব। জ্যোতি আলুর সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে জ্যোতি আলু, মানে আলুর জগতের মানে চন্দ্রমুখীটা বাদ দিয়ে জ্যোতি আলু কিন্তু সব জায়গায় অ্যাকসেপ্টেবল বেঙ্গলের মধ্যে। এবং জ্যোতি আলু 2 লক্ষ টাকা বন্ড, অর্থাৎ 1000 টাকা শুধু নিট আলুর দাম। এবছর কি সম্ভব সেটা? না, ইতিমধ্যেই সাদা জ্যোতি আলু আমাদের এখানে 1,70,000 টাকা বন্ড বিক্রি হচ্ছে। হ্যাঁ, আগামীতে কি হবে ঠিক বলতে পারছি না। আগামী বাজারের যা গতি প্রকৃতি বলছে 2 লক্ষ টাকা প্যাকেট হতে, সরি 2 লক্ষ টাকা 200 প্যাকেটের দাম সম্ভব। ইতিমধ্যে আপনারা জানেন যে বর্ধমান যে এলাকাটা, ওখানে প্রচুর আলু কৃষকদের নষ্ট হয়েছে এবং ওখানকার ডবল আলু 2বার করে লাগাতে হয়েছে। কৃষকদের একটা বহুত খরচা হয়েছে এবং সারা ভারতবর্ষে আমাদের মতো আলু তো অন্তত সারা ভারতবর্ষব্যাপী অ্যাভারেজটা হয়, সেই ক্ষেত্রে এবার ফলনটা একটু কম হয়েছে। 85% আলু ফলন স্টোরে ঢুকেছে এবার, সুতরাং সেই হিসাবে একটু ফলন করার জন্য আজকে এই বাজারটা হচ্ছে আর কি। তো কি বার্তা দেবেন তাহলে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি সমিতির থেকে যে আপনারা ধীরে ধীরে আলুগুলো বের করুন, বাজার অনুযায়ী আলু আপনাকে বের করতে হবে। যেটা জগদীশ দাও বললো যে আলু আস্তে আস্তে বের করতে হবে, দাম যেহেতু পাচ্ছেন আস্তে আস্তে আলু বের করলে বাজারটা ঠিক থাকবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।